বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী মিশমি দাস। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে রোহিণী চরিত্রে বেশ জনপ্রিয় হয়েছিলেন। ফুলকি সিরিয়ালেও দেখা গেছিল তাকে। বরাবর সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন। জীবনে একাধিকবার প্রেম এসেছে, বারবার সহ অভিনেতাদের সঙ্গেও নাম জড়িয়েছেন, কোনো ক্ষেত্রেই লুকোছাপা করেননি। আগের বছর নাম জড়িয়েছিল তার সহ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। সৌরভ দর্শনার বিয়ে উপলক্ষে রণজয় বিষ্ণুর সঙ্গে দেখা গেছিল মিশমিকে। তখন খুব বিরক্ত হয়েছিলেন তিনি, সব গুঞ্জন নস্যাৎ করেছিলেন। রণজয়ও বলেছিলেন তারা কোনো সম্পর্কে নেই। অভিনেত্রী বলেছিলেন জীবনে যদি কোনো নতুন সম্পর্ক তৈরি হয় তাহলে তিনি কোনো লুকোছাপা না করেই জানাবেন। এর আগে বেশ কয়েকবার সম্পর্ক ভেঙেছিল তার। বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে হঠাৎই মুম্বাইয়ে চলে যান অভিনেত্রী। লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি সিরিয়াল ঝনকে অভিনয় করছেন তিনি। নতুন প্রজন্মের গল্প বলবে ঝনক, সেখানেই নায়কের বোনের চরিত্রে দেখা যাবে তাকে। আর সেই সঙ্গে নিজের সামাজিক মাধ্যমে দিলেন সুখবর, জানালেন তার মনের মানুষের কথা। বিশেষ বন্ধুর সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন। সঠিক মানুষ জীবনে এলে পরিচয় করিয়ে দেবেন বলেছিলেন, তাই আর কিছুই আড়াল করতে চান না। মুম্বাই নিবাসী সুজন সেনগুপ্ত আদতে কলকাতার বাসিন্দা। সুজন গানের জগতের মানুষ। আরব সাগরের পাড়েই তাদের প্রেমের শুরু। মিশমির এক বন্ধুর বন্ধু, অনেক দিন ধরে চেনা জানা থাকলেও পরিচয় ছিল না। তবে সুজন সিনেমায় গান করেন না, এর বেশি কিছু এখনই বলতে চান না। অচেনা জায়গাতেও বয়ফ্রেন্ডের জন্য তিনি একাকিত্ব অনুভব করছেন না। পরিস্থিতির চেয়ে বর্তমানে ম্যাজিকে বিশ্বাসী অভিনেত্রী। আপাতত পাকাপাকিভাবে মুম্বাইতেই কাজ করতে চান মিশমি। জি বাংলার প্রতিটা সিরিয়ালেই আসছে টান টান উত্তেজনা। ফুলকিও তার অন্যথা নয়। দিব্যানী মণ্ডল অর্থাৎ পর্দার ফুলকি বাস্তবে কেমন? খুব মিশুকে, সবার সঙ্গেই মিশতে ভালোবাসেন, কিন্তু নিজের চারদিকে একটা গণ্ডি টেনে রাখেন। হাতে গোনা কয়েকজনের সঙ্গেই তার ভাব। জীবনে মনের মানুষ এলেও তাকে আগে বেস্ট ফ্রেন্ড হতে হবে। তার কেরিয়ার পুরোটাই গড প্ল্যান। অভিনয় জগতে আসার ইচ্ছে থাকলেও এত কম বয়সে যে তার ইচ্ছে পূরণ হবে তা তিনি নিজেও ভাবতে পারেননি।